আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলার বিরুদ্ধে খামেনির কঠোর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের এক ফোঁটা রক্ত ঝরা মানে ইসরায়েলের এক কদম ধ্বংস। এদিকে ইসরায়েলের একাধিক চৌকিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলকে মিশরের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় হাসপাতালে হামলা, ইসরায়েলের যুদ্ধাপরাধ, বিশ্বজুড়ে নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি হামলার বিরুদ্ধে খামেনির কঠোর হুঁশিয়ারি। দখলদার ইসরায়েলের অপরাধযোগ্য অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এ বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এ ধরনের আশা করা উচিত নয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম জাতি এমনকি অমুসলিম বিশ্বের জনগণও দখলদার ইহুদিবাদী সরকারের চলমান যুদ্ধাপরাধের ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ। তাদের এই নৃশংস পাশবিকতা চলতে থাকলে বিশ্বের মুসলমান এবং প্রতিরোধ শক্তিগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন কেউ তাদের থামাতে পারবে না বলে খামেনি মন্তব্য করেন। তিনি ইরানের শিক্ষাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তি, জ্ঞানীগুণী ও বুদ্ধিজীবীদের দেওয়া সাক্ষাৎ অনুষ্ঠানে কথা বলেন। খামেনি হুসাইনিয়াতে অনুষ্ঠিত ওই বৈঠকে বলেন, অনতি বিলম্বে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর নির্বিচার নিধনযোগ্য বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন। ফিলিস্তিনের চলমান পরিস্থিতিকে বিশ্ববাসীর চোখের সামনে সুস্পষ্টভাবে বংশ নিধন অভিযান বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। খামেনি বলেন, ইহুদি উপশহরবাসী কেউ নিরস্ত্র কিংবা বেসামরিক নয়। যদি ধরেও নেই যে তারা বেসামরিক, তবুও তিনি প্রশ্ন রাখেন তাদের কতজন নিহত হয়েছে, আর এই কয়েকদিনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা কয়েক হাজার নারী, পুরুষ, বৃদ্ধ ও নারী সহ নিরীহ মানুষ হত্যা করেছে। সূত্র প্রেস টিভি ও পার্স টুডে। ফিলিস্তিনিদের এক ফোঁটা রক্ত ঝরা মানে ইসরায়েলের এক কদম ধ্বংস। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনিদের এক ফোঁটা রক্ত ঝরা মানে হলো ধ্বংসের দিকে দখলদার ইসরায়েলের একদম এক কদম এগিয়ে যাওয়া। বুধবার বিকেলে তেহরানের ইনকিলাব স্কোয়ারে জনসমাবেশ তিনি একথা বলেন। গাজার মানুষের বিরুদ্ধে অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই জনসমাবেশের আয়োজন করা হয়। গতরাতে গাজার আল আহলি ব্যাপজিস্ট হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার পর থেকে রাজধানী তেহরান সহ সারা দেশে বিক্ষোভে নামেন ইরানিরা। বুধবার সারাদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়। বিকালে সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করা হয় ইনকিলাব স্কোয়ারে। সেখানে প্রধান বক্তা ছিলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আরো বলেছেন, আজ ইরানি জাতি, মুসলিম জাতি, মানবতা ও সব বিবেকবান মানুষের জন্য শোকের দিন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান সম্পর্কে বলেন, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে এক্ষেত্রে সহযোগিতা করে আরো 6টি সংস্থা, কিন্তু তারা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি তারা গোটা বিশ্বেই ঘৃণিত হয়েছে ভয়াবহ অপরাধযোগ্যের কারণে। ইসরায়েল যে অপরাধী এটা বিশ্বের সবাই এখন জানে। তিনি বলেন, আমেরিকা সর্বাত্মক সহযোগিতা দিয়েও আল আকসা তুফান অভিযানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে পারবে না। গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার মাধ্যমে ইসরায়েল তার নিজের অস্তিত্বই বিলীন করার পদক্ষেপ নিয়েছে। ইরানের বিক্ষোভকারীরা সমাবেশ শেষে এক ইশতেহার অবিলম্বে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলের একাধিক চৌকিতে হিজবুল্লাহর হামলা। হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একাধিক সামরিক চৌকিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পরে ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করেছে। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় বুধবার কোনো হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর অনুসারে ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কয়েকটি সামরিক চৌকিতে হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা 3টি স্থানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি ইসরায়েলি তল্লাশি চৌকিতে গুলিবর্ষণ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর হামলার জবাবে পাল্টা গোলাবর্ষণ করেছে। তবে হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো হতাহত হয়েছে কিনা তা জানায়নি আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সীমান্তের একটি হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি আইডিএফ। ইসরায়েলের সামরিক শীর্ষ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সীমান্তের একটি চৌকিতে হিজবুল্লাহর গোলাবর্ষণের পর সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে গুলি চালিয়েছে।
ইসরায়েলকে মিশরের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। এবার ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মুখ খুলেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। চলমান যুদ্ধের পরিস্থিতিতে ইসরায়েলের উপর বেশ খেপেছেন তিনি। স্থল হামলার ঘোষণার পর ফিলিস্তিনিদের গাজার দক্ষিণে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলিরা। গাজার দক্ষিণে মিশরের সীমান্ত, ফলে ফিলিস্তিনি শরণার্থীদের মিশরের দিকে ঠেলে দিচ্ছেন বলে দাবি করেছেন সিসি। বুধবার ইসরায়েলের উদ্দেশ্যে এক হুঁশিয়ারিতে তিনি বলেন, গাজায় এখন যা ঘটছে তা হলো বেসামরিকদের মিশরে চলে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা, যা মেনে নেওয়া উচিত নয়। ইসরায়েলের উপর ক্ষোভ ঝরে তিনি আরো বলেন, মিশরকে অনুরোধ না করে বরং ফিলিস্তিনিদের নিজেদের নেগেভ মরুভূমিতে রাখতে পারে ইসরায়েলিরা। বুধবার কাইরোতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। চলমান সংঘাত নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ইসরায়েলের নেগেভ মরুভূমি আছে, ফিলিস্তিনিদের নেগেভ মরুভূমিতে স্থানান্তরিত করা যেতে পারে ততক্ষণ না তারা গাজা উপত্যকার সামরিকদের সঙ্গে যা করতে চায় তা শেষ না হয়। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের মিশরের স্থানান্তর করলে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে তা বছরের পর বছর ধরে চলতে পারে। পরবর্তীতে পরিণতি মিশরকে বহন করতে হবে। সিনাই তখন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের একটি ঘাঁটি হবে এবং মিশরকে পরবর্তীতে সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হবে। ইসরায়েলের খাদ্য, পানি, বিদ্যুৎ অচল করার অর্থ ফিলিস্তিনিদের জোরপূর্বক সিনাই উপদ্বীপে স্থানান্তর করার একটি উপায়, যা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। উল্লেখ্য, 1967 সালের যুদ্ধে মিশরের সিনাই উপদ্বীপটি ইসরায়েল বাহিনী দখল করে নেয়। পরবর্তীতে 1979 সালে শান্তি চুক্তির মাধ্যমে স্থানটি মিশরকে আবারও ফেরত দেওয়া হয়। সূত্র আল জাজিরা। গাজায় হাসপাতালে হামলা ইসরায়েলের যুদ্ধাপরাধ, বিশ্বজুড়ে নিন্দা। অবরুদ্ধ গাজায় আল আহরি হাসপাতালে মঙ্গলবার বিমান হামলায় অন্তত 500 লোকের প্রাণ গেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের পাশাপাশি আন্তর্জাতিক নেতারাও এই হামলার নিন্দা জানিয়েছেন। হামলার বিষয় স্বীকার করেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলা অন্য কোনো পক্ষ চালিয়ে থাকতে পারে। আফ্রিকান ইউনিয়নের প্রধান মোসা ফাকি মাহমুদ এই হামলার পর ইসরায়েলকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় নিন্দা জানানোর ভাষা নেই। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লোলা দা সিলভা বলেন, গাজায় হাসপাতালে হামলা অযৌক্তিক এক ট্র্যাজেডি। তিনি আন্তর্জাতিক মানবিক হস্তক্ষেপ এবং এই অঞ্চলে যুদ্ধবিরতির জন্য তার আহ্বান পূর্ণ ব্যক্ত করেন। এক্স হ্যান্ডেল তিনি লেখেন, নিরাপরাধরা যুদ্ধের উন্মাদ আর মূল্য দিতে পারে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলা নিন্দা করেন এবং যুদ্ধের আইন মেনে চলার উপর জোর দেন। তিনি সাংবাদিকদের বলেন, গাজা থেকে যে খবর আসছে তা ভয়ঙ্কর এবং একেবারেই অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার এবং সেসব ক্ষেত্রেই যুদ্ধের নিয়ম আছে। হাসপাতালে হামলা অগ্রহণযোগ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় হাসপাতালে হামলার ঘটনায় তারা শোকাহত। তারা এই হামলার কঠোর নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মিশর সরকার এই হামলার নিন্দা করে কঠোর ভাষায় একটি বিবৃতি জারি করেছে। পাশাপাশি দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে এবং আইনের আরো লঙ্ঘন প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ইচ্ছাকৃত বোমা হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল হাসপাতালে এই বোমা হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আরো একবার নিরাপরাধ বেসামরিকদের সর্বোচ্চ মূল্য দিতে হলো। এই অপরাধের দায়ী স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহি করতে হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, বেসামরিক অবকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবে আইন সিদ্ধ নয়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, গাজা উপত্যকায় মানবিক প্রবেশাধিকার বিলম্ব না করে চালু করতে হবে।